আমার বন্ধু এতদিন পর আমার রাজ্যে এলো, আর এখানে এসে তার এত বড় ক্ষতি তুমি হতে দিও না বাবা। ভোলা দাদা, এইভাবে আমরা চিতককে খুঁজে পাবো কি করে? চিতককে কারা কোথায় নিয়ে গেছে তার কিছুই তো আমরা জানি না। তাছাড়া কেউ চেতককে নিয়ে আমাদের রাজ্যের এই জঙ্গলে এসে কেন ঢুকবে? তারা তো বেরিয়ে যাওয়ারই চেষ্টা করবে, তাই না? ভোলা, আমার কিন্তু এবার সত্যিই খুব চিন্তা হচ্ছে। ওরা যদি চেতককে মেরে ফেলে? না, তেমন কিছুই হবে না, কারণ যারাই চেতককে নিয়ে গেছে তারা চেতকের গুণাগুণ জেনেই নিয়ে গেছে, তাই তাকে মারার মতো ভুল তারা করবে না। আর তাছাড়া সেনাপতি মশাইয়ের মুখে শুনলি না সবাই ঘুমিয়ে গেছিল, তার মানে চেতকও নিশ্চয়ই ঘুমিয়েছিল। ঘুমন্ত ঘোড়াকে নিয়ে কেউ আর কত দূরেই বা যাবে? তাই আমার স্থির বিশ্বাস, যারাই চেতককে অপহরণ করেছে তারা এখানে জঙ্গলেই লুকিয়ে চেতকের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করবে। আরে ভোলা দাদা, ওখানে কি যেন একটা চকচক করছে, দেখো। এই রত্নটা তো খুব চেনা চেনা লাগছে, তাই না ভোলা? হ্যাঁ, এই রত্ন চেতককে পরানো ছিল। তার মানে আমরা ঠিক পথেই যাচ্ছি। একেবারেই তাই। চারপাশ ভালো করে নজর রাখ, আর কোথাও কোনো রত্ন পড়ে থাকছে দেখতে পেলেই বলবি। নন্দী, শিবু, আশেপাশে নজর রাখ, আগুন জ্বলতে দেখলেই আমাকে জানাবি।